যে রমজান মাসে ডায়াবেটিস রোগীরা আপনাদের ওষুধের ডোজ কীভাবে অ্যাডজাস্ট করবেন বা ওষুধ কীভাবে খাবেন বা ইনসুলিন কীভাবে নেবেন সেগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। আমি ডাক্তার মাজলুল হক তানিম, ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন রোগ বিশেষজ্ঞ বা এন্ডোক্রাইনোলজিস্ট। রমজান মাসে দেখা যায় অনেকেই আপনারা 2 বেলা ওষুধ খেয়ে থাকেন বা 3 বেলা ওষুধ খেয়ে থাকেন বা খালি পেটের ওষুধ খেয়ে থাকেন, ভরা পেটের ওষুধ খেয়ে থাকেন। এছাড়াও ইনসুলিন নিয়ে থাকেন, অনেকে 2 বেলা অথবা 3 বেলা বা 4 বেলা ইনসুলিন নিয়ে থাকেন। সেই ইনসুলিন বা ওষুধগুলো আপনি রোজা রেখে বা রোজার অবস্থায় কীভাবে নেবেন। যারা সকালে খালি পেটে ওষুধ খাচ্ছিলেন, গ্লিক্লাজাইড বা এই গ্রুপের যে ওষুধ খাচ্ছিলেন, বিভিন্ন নামে পাওয়া যায়, ডাইমেরল 60, কনসোগন 60 বা কনসোগন 30 বা গ্লুকোজিড 80, সেই ওষুধগুলো আপনারা ইফতারের সময় খাবেন। ইফতারের সময় আজান পড়লে ওষুধ খেয়ে আপনারা ইফতার শুরু করবেন। এছাড়া যারা খাবার পরে ভরা পেটের ওষুধ খাচ্ছিলেন, 2 বেলা ম্যাটফরমিন অথবা ম্যাটফরমিনের সাথে অন্য ওষুধের কম্বিনেশন খাচ্ছিলেন, বিভিন্ন নামে পাওয়া যায়, কমেট, ম্যাটফো অথবা ভিল্লাম্যাট, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে পাওয়া যায়। যারা 2 বেলা খাচ্ছিলেন সকালে রাতে, সকালে ডোজটা চলে যাবে ইফতারে, সকালে খাওয়ার পরে যেটা খাচ্ছিলেন সেটি খাবেন ইফতারের পরে, আর যেটা রাতে খাওয়ার পরে খাচ্ছিলেন সেটি খাবেন সেহরির পরে। এছাড়া অনেকে দেখা যায় যে এম্পাগ্লিফোজিন গ্রুপের ওষুধ খাচ্ছেন, যেটা এম্পা বা এম্পাটে বিভিন্ন নামে পাওয়া যায়, যেটা সকালে খাবার আগে খাচ্ছিলেন বা দুপুরে খাবার আগে খাচ্ছিলেন, সেটা আপনারা চাইলে ইফতারের শুরুতে আজান পড়লে ওষুধ খেয়ে তারপর ইফতার শুরু করতে পারেন। এছাড়া যারা ইনসুলিন নিচ্ছিলেন, যারা 2 বেলার ইনসুলিন নিচ্ছিলেন, যেমন মিক্সটার্ড বা বিভিন্ন নামে পাওয়া যায় ইনসুলিন 30-70, মিক্সটার্ড 30-70, সেই ইনসুলিনগুলো আপনার সকালের ডোজটা চলে যাবে ইফতারে। আজান পড়লে আপনারা ইনসুলিন নিয়ে আপনারা ইফতার করবেন। সকালে যত ডোজ নিতেন, মনে করেন সকালে যদি আপনি 40 নিয়ে থাকেন, সেই 40টা এখন আপনি ইফতারে নেবেন। আর রাতে যে ডোজটা নিতেন সেটি চলে যাবে সেহরিতে, এবং সেই ডোজের কিছু রিডাকশন লাগবে, আমরা বলি 50% আপনি নেবেন। মনে করেন রাতে যদি আপনি মিক্সটার নিতেন 20, সেই ক্ষেত্রে রাতের ডোজটা আপনি চলে যাবে সেহরিতে নেবেন 20-এর জায়গায় 10। এভাবে আপনারা যারা 2 বেলা ইনসুলিন নিচ্ছিলেন সেভাবে ইনসুলিন নিতে পারেন। আর যারা 3 বেলা ইনসুলিন নিচ্ছিলেন, যেমন একটা বিট ইনসুলিটার, যারা সকাল দুপুর রাত 3 বেলা নিচ্ছিলেন, সকালের ডোজটা চলে যাবে আপনার ইফতারের আগে বা আজান পড়লে তারপর ইনসুলিন নিয়ে খাবার দাবার খাবেন। আর দুপুরের ডোজটা চলে যাবে রাতের খাবারের পরে, মানে আপনারা রাতে যে খাবারটা খান তখন। আর যে রাতের ডোজটা ছিল সেটা চলে যাবে সেহরিতে আপনি সেই ডোজের অর্ধেক বা 50% নেবেন। মনে করেন আপনি সেহরিতে যদি একটা পিট নিতেন, রাতে যদি আপনি একটা পিট নিয়ে থাকতেন 20, সেটা আপনার সেহরিতে চলে যাবে, সেহরিতে নেবেন 10। এভাবে আপনি ডোজ অ্যাডজাস্ট করতে পারেন। এছাড়া যারা ল্যান্টাস অথবা গ্লাডিন বা লং অ্যাক্টিং ইনসুলিন নিচ্ছিলেন রাত 10টায় একটা ফিক্সড টাইমে, এটি চাইলে আপনারা ইফতারের পরে একটা ফিক্সড টাইমে, যেমন ইফতারের পরে খাওয়ার পরে রাত 8টায় নিতে পারেন। সেই ক্ষেত্রেও আমরা বলি 20% ডোজ রিডাকশন করে নেবেন। যদি আপনি ল্যান্টাস অথবা গ্লাডিন অথবা ভাইব্রেন্টটা যদি আপনি 20 করে নিয়ে থাকতেন রোজার আগে, সেটি আপনারা ইফতারের পরে একটা ফিক্সড টাইমে রাত 8টায় নিতে পারেন বা রাত 10টায় নিতে পারেন। 20-এর জায়গায় আপনি চাইলে 16 নিতে পারেন। অথবা অনেক সময় আমরা ফুল ডোজও রাখি, 20ও রাখি। এটা রোগীর অবস্থা বুঝে, না ব্লাড সুগার কেমন আছে সেটা বুঝে আমরা অ্যাডজাস্ট করে থাকি। এছাড়াও আপনারা রমজান মাসে ব্লাড সুগার চেক করার ক্ষেত্রে বলি, আপনারা ইফতারের 2 ঘন্টা আগে এবং ইফতারের 2 ঘন্টা পরে আপনারা চাইলে ব্লাড সুগার পরীক্ষা করতে পারেন। রোজা রেখে ব্লাড সুগার পরীক্ষা করলে রোজা ভাঙে না, এবং রোজা রেখে ইনসুলিনও দেওয়া যায়। ইনসুলিন নিলে রোজা ভঙ্গ হয় না, সেটি বাংলাদেশ এবং বহির্বিশ্বের আলেমরা মতামত দিয়েছেন। আর এক এক রোগী এক এক রকম, সবার শরীর কিন্তু একই রকম না। তাই আপনারা যেইভাবে আপনারা আগে যে আপনার ডায়াবেটিসের ডাক্তার দেখাতেন, আপনাদের উচিত রোজার শুরুর আগে অবশ্যই আপনাদের ডায়াবেটিসের ডাক্তারের কাছে গিয়ে ওষুধের ডোজগুলা বা ইনসুলিনের ডোজগুলা অ্যাডজাস্ট করে বা ঠিক করে নিয়ে আসা। তবুও আমি একটি মানে সাধারণ বা কমন একটি কথা যেটা আমি বলে দিলাম। এই ধরনের আর কোনো প্রশ্ন থাকলে যে রোজার মাসে আপনি কীভাবে ওষুধ বা ইনসুলিন নেবেন, আপনারা প্রশ্ন করতে পারেন। অথবা আপনার যে ডায়াবেটিসের ডাক্তার আছে, রোজার শুরুর আগেই ওনার কাছে গিয়ে আপনার ওষুধ এবং ইনসুলিনের ডোজ অ্যাডজাস্ট করতে পারেন। আপনাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা ছড়িয়ে দিতে পারেন, ভিডিওটি শেয়ার করতে পারেন, এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনবক্স করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।